শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে ফরিদপুর বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশের দাওয়াতি মিছিল ও বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ফরিদপুরের ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠ থেকে কয়েক শতাধিক মোটরসাইকেলের গাড়িবহর নিয়ে দাওয়াতি মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজেন্দ্র কলেজ মাঠে এসে শেষ হয়। আগামী 27 নভেম্বর ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মামুনুল হক। দাওয়াতি মিছিলটি বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সময় দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, ফরিদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা আল্লামা শাহ আকরাম আলী, উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন, সহসভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, খেলাফত যুব মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, বাইতুল মাল সম্পাদক মোল্লা হাবিবুর রহমান, মজলিসে আমেলা সদস্য হাফেজ মোহাম্মদুল্লাহ, খেলাফত ছাত্র মজলিস ফরিদপুর জেলা পশ্চিম শাখার সভাপতি মোল্লা মোহাম্মদ রুহুল আমিন সহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই ইসলামের যেই অগ্রগতি এইটাকে থামানোর জন্যে, এটাকে প্রতিরোধ করার জন্যে ফ্যাসিবাদী সরকার যারা পায়তারা করতেছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তারা আজকে এদেশের থেকে বিতাড়িত হয়েছে এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে দেশে প্রতিষ্ঠিত করবেন। ইসলামী মনোভাবপূর্ণ যে সমস্ত মানুষ আছে, আল্লাহ তাআলা তাদের অন্তরে আরও হিম্মত শক্তি বাড়াই দিবেন। আগামী 27 তারিখে যাতে পুরো ফরিদপুর লোকান্বিত হয়ে যায়, সেজন্য আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। শুধু এই রাজেন্দ্র কলেজের মাঠই নয়, পুরো ফরিদপুর লোকারণ্য যাতে হয়ে যায় সে ব্যাপারে আমরা সকলেই যথাযথ চেষ্টা করতেছি ইনশাল্লাহ। যারা মনে করতেছে আমরা আগামীতে সরকার হওয়ার আগে তারাও আবার জুলুম নির্যাতনের একটা পদ্ধতি জারি করে ফেলেছে, তো ক্ষমতায় আসলে কি অবস্থা হবে জানি না। তা আমরা চাচ্ছি বারবার জীবন দিয়ে স্বৈরশাসক পরিবর্তন করার চেয়ে একবারে জীবন দিয়ে এমনভাবে আমরা রাষ্ট্রকে গঠন করতে চাই যেন আর স্বৈরশাসকের জন্মই হতে না পারে। স্বাধীনতা বাংলা নিউজ ডেস্ক।